নমস্কার, কৌশিক ইডুপয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখব হিস্ট্রি মাইনর আর এমডিসির আগের বছরের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তোমাদের অনেকেরই এই প্রশ্নটা কাজে লাগবে আমি মনে করি, কারণ এই প্রশ্নটা যেগুলো আগের বছর আসে সেগুলো আমরা সাধারণত পরের বছর বাদ দিই। তো এই সিসিএফ সিস্টেমে আমরা দেখে নেব যে আগের বছরে তোমাদের কি কি প্রশ্ন এসেছিল। প্রথমেই আমি দেখে নেব যে মাইনর, অর্থাৎ যারা অন্য অনার্সের স্টুডেন্ট, বাংলা, ইংলিশ বা এডুকেশন অনার্স, যাদের হিস্ট্রি মাইনর আছে তাদের কী কী প্রশ্ন এসেছিল। আমি বাংলা ভাষা ইংলিশ ভার্সন দুটোই দিলাম। ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্পর্কে লেখো। প্রাচীন ভারতের ইতিহাস উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর গুরুত্ব আরোপ করো। ষোড়শ মহাজনপদ। ভারতবর্ষের ওপর আলেকজান্ডার আক্রমণের কী প্রভাব। গান্ধার শিল্পরীতি। তোমরা জানো 3টে 5 মার্কস লিখতে হয় তোমাদের, এবং 2 10 2 20। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। হরপ্পা সভ্যতার পতনের কারণ। মগধ সাম্রাজ্যের উত্থানের পিছনে কি কি কারণ ছিল। ঘ. বৌদ্ধ ও জৈন ধর্মের মৌলিক পার্থক্যগুলি নিরূপণ করো। এবার আমরা 20 নম্বরে আসি। হরপ্পা সভ্যতার নগরের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। আর্য সমস্যা বিশ্লেষণ করো। সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর আদি সঙ্গম সাহিত্য কি আলোকপাত করে। খ. খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের সাফল্যের কারণগুলি কী কী ছিল। এটা তোমাদের বেঙ্গলি ভার্সান প্রশ্ন। ইংলিশ ভার্সান যারা দেখতে চাও তাদের আমার জন্য আমি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের বোঝার সুবিধের জন্য। এবার আমি আসি হিস্ট্রি এমডিসি যাদের আছে, অর্থাৎ অনার্স ছাড়া যাদের ইন জেনারেল 3 ইয়ার্স সিস্টেমে যারা পড়ছে তাদের জন্য। এখানে একই ফরম্যাট, 3টে 5, 2টো 10 এবং 2টো 20 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্পর্কে লেখো। হরপ্পা সভ্যতার ধর্ম। বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা। ষোড়শ মহাজনপদ এবং সম্পর্কে একটি টিকা, এবং লাস্ট গৌতম বুদ্ধের উপদেশগুলি লেখো। এবার আমি 10 মার্কসে আসি। হরপ্পা সভ্যতা নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন সম্পর্কে লেখো। বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্যগুলি কী কী ছিল, এবং লাস্ট মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি কী কী। 20 নম্বরে আসি। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো কী কী। আর্য সমস্যা বিশ্লেষণ করো, এবং খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষের প্রতিবাদী আন্দোলন উত্থানের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট। এটা আমি বললাম যে হিস্ট্রি এমডিসি, অর্থাৎ যারা 3 ইয়ার্স মানে ইন জেনারেল পড়ছে এটা তাদের জন্য। এবং এইখানে আমি ইংলিশ ভার্সনটা দিয়ে রেখেছি, যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এছাড়াও আমি বলে রাখি যে এই প্রশ্নগুলি কিন্তু সম্পূর্ণ আগের বছরের প্রশ্ন, তাই আমি বলবো এই প্রশ্নগুলো অ্যাভয়েড করে বাকি প্রশ্নগুলো তোমরা করতে পারো। আমি খুব তাড়াতাড়ি আমার ভিডিওতে তোমাদের এমডিসি আর মাইনর এই দুটো পেপারে সাজেশন আনবো। তো আমি বলবো আমার যে ইউটিউব চ্যানেল সেটা তোমরা লক্ষ্য রাখো। খুব তাড়াতাড়ি কিন্তু আমি মাইনর পেপারটা সাজেশনটা আনবো। এই দুটো পেপারে কিন্তু সাজেশন আমি দিয়ে দেবো, এবং এই সংক্রান্ত কী কী প্রশ্ন হবে সেইগুলো বলে দেবো। আগের বছরও ছাত্রছাত্রীরা সব প্রশ্নই কমন পেয়েছিল, আশা করি এটাও পাবে। থ্যাংক ইউ।